আসসালামু আলাইকুম। সোহাগী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম। পিঠা মানেই শীতের সকাল। পিঠা ছাড়া আমরা শীতের সকাল অনুভবই করতে পারি না। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পাটিসাপটা পিঠার রেসিপি। এখানে আমি 1 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি। এখানে আমি ডিপে রাখা গুঁড়িগুলা নিয়েছি। আপনারা শুকনো গুঁড়ি দিয়েও করতে পারবেন। দিয়ে দিলাম আধা কাপ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা অনেক সফট হয়, যে কারণে আমি ময়দাটাও দিয়ে দিলাম 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ গুঁড়া দুধ। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবং ঠান্ডা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি ঠান্ডা পানিটা দিয়েছি, আর ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে অল্প অল্প পানি দিয়ে, যেন ব্যাটারটার মধ্যে কোনো গুটি বাঁধা না হয়। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাটারটা তৈরি করতে হয়। এই তো আমি পাতলা করে নিয়েছি, আর পাটিসাপটা পিঠার ক্ষেত্রে ব্যাটারটা পাতলা করে নিলে সুন্দর হয়। এখন আমি 20 মিনিটের জন্য এটা রেখে দিলাম, আর এদিকে খিসাটা তৈরি করার জন্য বসাই দিলাম কড়াই। এখানে আমি 2 চামচ পরিমাণ চাউলের গুঁড়ি নিলাম। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। চাউলের গুঁড়োটা দিলে খিসাটা তাড়াতাড়ি হয়ে যায় 5-6 মিনিটের মধ্যে। আর আস্তে কমে আমি ধীরে ধীরে চাউলের গুঁড়াটা ভেজে নিলাম। চাউলের গুঁড়া থেকে সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এখন আমি দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমি হাফ কেজি দুধ দিলাম। দিয়ে দিলাম 3-4 চামচ গুঁড়া দুধ। আর দিয়ে দিলাম মিঠা। খিসাটা তৈরি করার জন্য উপকরণগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। যেহেতু আমি এখানে চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি সাথে গুঁড়া দুধ, সেই কারণে আমার খিসাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। খিসাটা প্রায় হয়ে আসছে। আমার খিসাটা তৈরি হয়ে গেছে। এটা আমি পাতলা করে নিয়েছি, ঠান্ডা হলে তো আরেকটু গাঢ় হবে। প্যানে দিয়ে দিলাম তেল এবং একটি টিস্যু দিয়ে আমি ব্রাশ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর খিসাটা হয়েছে। পিঠার চতুর্দিকটা কিন্তু আলতো হয়ে গেছে। সুন্দর তুলতুলে একটি পিঠা তৈরি হয়ে গেছে। বলতে বলতে আমি আপনাদের সাথে আরেকটি পিঠা শেয়ার করে নিলাম। বন্ধুরা, আমার পাটিসাপটা পিঠার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আপনারা আমাকে সাপোর্ট করবেন।
আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে পিঠাগুলি। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।